নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? হ্যাংলা মনের আরেকটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য একটি সুইট ডিশ, দারুণ টেস্টের এবং স্বাস্থ্যকর, আর অনেক সহজেই তৈরি করে নিতে পারবেন কোনো ঝামেলা ছাড়াই। এরকম পারফেক্ট আর অসাধারণ টেস্টের গাজরের হালুয়া বাড়িতে বানিয়ে সকলের মুখ মিষ্টি করার জন্যই কিন্তু অনুরোধ করব আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আর বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল হ্যাংলা মনটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, আর একটি লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে আগে যাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, শুরু করে দিই আজকের রেসিপি গাজরের হালুয়া। চলুন বন্ধুরা, প্রথমেই গাজরের হালুয়ার জন্য গাজরগুলো রেডি করে নেব। এখানে আমি গাজরগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এক একটা গাজর আমি 2 থেকে 3টে টুকরো করেছি। এখানে কিন্তু গাজরগুলো গ্রেট করার কোনো প্রয়োজন নেই, এইভাবেই গাজরগুলো কিন্তু আমি হালুয়ার জন্য রেডি করে নেব। আর বন্ধুরা, আমি গাজরের হালুয়ার জন্য লাল গাজরটা ব্যবহার করছি। তো চলুন এখন গাজরগুলো একটু ভালো করে ঘিয়ে কষিয়ে নেব। তার জন্য এখানে প্রেসার কুকারের মধ্যে আমি একটু ঘি দিয়ে নিলাম। এখন ঘিটা ভালো করে গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেছে, এখন গাজরগুলো দিয়ে নেব। সমস্ত গাজরগুলো দিয়ে নিয়েছি। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে গাজরগুলো কষিয়ে নেব। গাজরগুলো কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করব অল্প একটু স্বাদ মতো নুন। নুন অবশ্যই ব্যবহার করবেন বন্ধুরা, কারণ যে কোনো মিষ্টি ডিশেই কিন্তু নুনটা দিলে স্বাদটা আরও বেশি ভালো হয়। এখন আবারও একটু ভালো করে মিশিয়ে নেব। নুন দিয়ে ভালো করে মেশানো হয়ে গেছে গাজরগুলো। এখন কুকারের ঢাকনাটা বন্ধ করে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে 2টো সিটি দিয়ে নেব। আর বন্ধুরা, এখানে গাজরটা সিদ্ধ করার জন্য কোনো রকম জল কিন্তু ইউজ করার প্রয়োজন নেই, কারণ গাজরটা নুন দিয়ে কষানো হয়েছে, যার ফলে কিন্তু অলরেডি জল বের হবে। তো চলুন বন্ধুরা, 2টো সিটি অলরেডি পড়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে কুকারটা ঠান্ডা হতে রেখে চলে যাব পরের স্টেপে। তো এখন রেডি করে নেব গাজরের হালুয়ার মেন রেসিপিটা। তার জন্য এখানে কড়াইয়ের মধ্যে কিছুটা ঘি দিয়ে নিয়েছি। ঘিটা খুব ভালো করে গরম করে নেব, কারণ আগে ভেজে নেব কিছু কুচনো বাদাম আর কাজু। ঘি গরম হয়ে গেছে, দিয়ে নিচ্ছি বাদাম আর কাজু। এখন হালকা করে একটু ভেজে নেব বাদামগুলোর সাথে অ্যাড করে দিচ্ছি কিছু কিশমিশ। এখন সব মিলে একসাথে ভালো করে ভেজেন। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। এখন বাদাম ভাজার কড়াইয়ের মধ্যেই ঘিটাকে বের করে নিয়ে দিয়ে নিচ্ছি অল্প একটু জল, কারণ এই কড়াইয়ের মধ্যেই করে নেব দুধটা গরম। আর দুধটা কিন্তু খালি কড়াইয়ে দিলে তলায় ধরে যাওয়ার ভয় থাকে, যার জন্য অল্প একটু জল দিয়ে নিলাম। আর ঘিয়ের কড়াইয়ে কিন্তু করলে দুধটা খুব ভালো সুস্বাদু হয়, তার জন্য ঘিয়ের কড়াইটা ধোয়ার কোনো প্রয়োজন নেই। তো জলটা গরম হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে নেব দুধ। এখানে আমি 500 গ্রাম গাজরের জন্য 500 গ্রাম দুধ ব্যবহার করছি। এখন দুধটা খুব ভালো করে গাঢ় করে জাল করে নেব। তো দেখুন বন্ধুরা, দুধটা অলরেডি খুব গাঢ় করে জাল করে নিয়েছি, একদম কিন্তু গাঢ় হয়ে গেছে। এখন এই দুধের মধ্যে অ্যাড করব সিদ্ধ করে নেওয়া গাজরগুলো এরকমভাবেই অ্যাড করতে হবে, কোনো চিন্তার কারণ নেই, কারণ গাজরগুলো কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। তাই খুন্তি বা কোনো চামচ দিয়ে বা ম্যাশারের সাহায্যে কিন্তু ম্যাশ করে নিলেই হয়ে যাবে। দেখুন বন্ধুরা, সুন্দরভাবে কিন্তু ম্যাশ হয়ে গেছে। এখন দুধের সাথে খুব ভালো করে জাল করে নেব এই গাজরটাকে। সুন্দরভাবে দুধের সাথে গাজরটাকে একদম শুকিয়ে নিয়েছি দেখুন। এখন এই গাজরের মধ্যেই অ্যাড করব পাউডার দুধ। এখানে আমি পাউডার দুধ 25 গ্রাম অ্যাড করছি, আর দিয়ে নিচ্ছি 50 গ্রাম খোয়া ক্ষীর। এখন দুটো মিলে খুব সুন্দর করে বেশ কিছুক্ষণ কুক করে নেব। উপকরণগুলো খুব ভালো করে গাজরের সাথে জাল করে নিয়েছি। এখন দিয়ে নেব ভেজে রাখা বাদাম আর কিশমিশ। খুব ভালো করে আবারও মিক্স করে নেব। এখন টেস্টের জন্য অ্যাড করে দেব স্বাদ মতো চিনি। এখানে আমি চিনি 50 গ্রাম অ্যাড করছি, আপনারা স্বাদ মতো চিনি ব্যবহার করবেন। এখন চিনিটা খুব ভালো করে গাজরের হালুয়ার সাথে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নিয়েছি চিনিটা। এখন 2 মিনিটের জন্য গাজরের হালুয়াটা কুক করে নেব। 2 মিনিট কুক করা হয়ে গেছে। এখন অ্যাড করব একটু এলাচের গুঁড়ো, আর দিয়ে নিচ্ছি জাবিত্রী, যেটা আমি অল্প একটু গ্রেট করে দেব।
এতে কিন্তু খুব সুন্দর ফ্লেভার দেবে। এখন মিক্স করে নেব আরেকবার ভালো করে, সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এখন রেডি হয়ে গেছে গাজরের হালুয়া। অসাধারণ টেস্টের আর একদম পারফেক্ট একটা রেসিপি গাজরের হালুয়া। এখন গরম গরম হোক বা ঠান্ডা করে সকলের মিষ্টি মুখ করার জন্য রেডি। তো চলুন। তো বন্ধুরা, অসাধারণ টেস্টের গাজরের হালুয়া এখন সুন্দরভাবে সাজিয়ে সার্ভ করব, আর তার জন্য বের করে নিচ্ছি এই বাটির মধ্যে। তাহলে বন্ধুরা, আপনারাও ঝটপট রেডি করে নিন হ্যাংলা মনের আজকের ভিডিও রেসিপি ফলো করে এরকম পারফেক্ট একটা গাজরের হালুয়া রেসিপি। আর অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিও আর আজকের রেসিপি। ভালো লাগলেও জানাবেন, না লাগলেও জানাবেন। আর বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। আর আপনি আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন, কারণ সমস্ত নিউ ভিডিও ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন। আর সকলকে জানাই বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও নিয়ে।